হয়ে গেছে। এবার নামিয়ে দেবো ভাত, একদম পুরো সুন্দর হয়ে গেছে। নববর্ষ আমার সমস্ত ইউটিউব ফ্যামিলি মেম্বারদের যারা আমাকে সাপোর্ট করে আজ 1K-র কাছাকাছি নিয়ে এসেছো এবং যারা আমার ভিডিও দেখছো তাদেরকেও অসংখ্য 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 ধন্যবাদ। জানো তো, নববর্ষের এই দিনটা 7 বছর ধরে আমার কাছে কেন যেন ফিকে হয়ে গেছে। কারণ জানো, আমার তো মা নেই। যাদের মা নেই তাদের পয়লা বৈশাখ তাদের আর কিচ্ছু করার নেই। জানো তো, যখন ছোট ছিলাম তখন নববর্ষ মানে পয়লা বৈশাখ বাঙালিদের আসলে কত আনন্দ হতো। মা জামা কিনে দিত, বাবা মাংস নিয়ে আসতো, ভীষণ আনন্দে কাটতো দিনগুলো। কেন যে ভগবান তার সন্তানদের কাছ থেকে মাকে কেড়ে নেয় আজও বুঝলাম না। আজ আমি মা হয়েছি, তাই মায়ের দায়িত্ব, সন্তানের প্রতি আদর, ভালোবাসা সবই আস্তে আস্তে রপ্ত করে নিচ্ছি। জানো তো, এখন বুঝি যে মায়ের কতটা দায়িত্ব থাকে সন্তানের প্রতি, কতটা ভালোবাসা থাকে। সন্তানকে এক নজর আড়াল করলে কতটা দুশ্চিন্ত হয়, সেটাই আগে বুঝতাম না। আগে মাকে বলতাম, তুমি কেন এত চিন্তা করো, কেন তুমি এত চিন্তা করো, কেন এখানে যেতে দাও না, কেন ওখানে যেতে দাও না। জানো তো, এখন সবটাই বুঝতে পারি যে মা কেন যেতে দিত না। তো সবাইকে জানি অনেক 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 পয়লা বৈশাখের শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস আশু লাইফস্টাইলে। তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর সবাইকে শুভ নববর্ষ। তোমরা সবাই কেমন আছো? সবাই আজকে এই শুভ নববর্ষে অনেক 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 আনন্দ করে কাটিও, অনেক মজা করো। আর সবার হয়তো নিশ্চয়ই নতুন নতুন জামা হয়েছে, আর অবশ্যই পরো। আর আমিও মানে আমার নতুন জামা হয়েছিল, আমি পরে নিয়েছি আজকে, ওই জন্য আর পরবো না। তো বাবান সোনার হয়েছে, তোমাদের দাদা ভাইও আগে পরে নিয়েছে, বাপির হয়েছে, সবারই আমাদের মোটামুটি এইবার পয়লা বৈশাখ সবারই জামা হয়েছে। তো সবাই পয়লা বৈশাখটা খুব এনজয় করো আর সুস্থ থাকো এবং ভালোভাবে কাটাও। তো দেখো, দেখতে দেখতে সকালের সমস্ত কাজকর্ম সেরে এখানে চলে আসলাম একটু চা বানাতে। আর চার সঙ্গে বিস্কুট খেতে মাঝে মাঝে ভালো লাগে না, তাই আমি দুটো রুটি সেঁকে নিচ্ছি, যে দুটো রুটি সেঁকে নেবো আর একটু চা খাবো। দেখো, এদিকে রুটি শেখাও হয়ে গেছে আর চাটা তো আমি বসিয়ে দিয়েছি। আর কালকে জানো তো বাজারে গেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। এইটা হচ্ছে স্টাইল বাজার থেকে বাবান সোনার জন্য কেনা হয়েছে। এই মগটা অ্যাকচুয়ালি আমার, কিন্তু বাবান সোনা দখল করে নিয়েছে। আর দেখো, বৃষ্টিদের বাড়িতে মানে তানিদের বাড়িতে এই প্লেটগুলো দেখে খুব কান্না করছিলো, তাই বললাম ঠিক আছে বাবান, তোমাকেও এনে দেবো। তো দেখো, এই প্লেটগুলো ওর জন্য নিয়ে এসেছি আর ও খুব 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 খুশি এই প্লেটগুলো পেয়ে। আর গ্লাসটাও পুরো সেম সেম ওর মতন হয়ে গেছে। তাই গ্লাস আর পুরো প্লেট ওর, মানে আমার কিছু নেই, ওর এখন। তো দেখো, এখানে আমি আমার ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি এক মগ চা, দুটো ব্রেড আর দুটো আমন্ড। তো এগুলো দিয়েই এখন আমি মানে ব্রেকফাস্ট করবো। আর এদিকে তোমাদেরকে দেখাতে আসলাম দুটো কুম্ভকর্ণ। আমাদের বাড়ির দুটো কুম্ভকর্ণ, একটা বড় একটা ছোট। এত ঘুম ঘুমাতে পারে, এত ঘুম ঘুমাতে পারে ধারণার বাইরে। ডেকে যাচ্ছে, কী গো ওঠো, কী গো ওঠো ওঠো, মানে উঠবেই না। আর যতক্ষণ আর নিজেদের ঘুম পূরণ হবে উঠবে না। এই যে আমার ছোট কুম্ভকর্ণ আর বড়। তো ভাবলাম না, এদের ডেকে আর লাভ নেই, তো চলো আমি ওই ঘরে চলে যাই। ওই ঘরে গিয়ে একটু টিভি জ্বালিয়ে বসে বসে চা খাবো, তো তাতেই ভালো হবে। আর এই চা খাওয়ার সময়টাই, এটাই হচ্ছে গিয়ে আমার কাছে একটা নিশ্চিন্ত শান্তির সময়। রোজ হয়ে ওঠে না, কিন্তু মাঝে মাঝে এই সময়টুকু আমি খুব উপভোগ করি। কারণ চা খাওয়ার সময় আমার কোনো ডিস্টার্ব পছন্দ হয় না। একটু বসে বসে শান্তি মতো, হয় ফোন দেখবো, না হয় টিভি দেখবো, দিয়ে বসে বসে চা খাবো। তো চলো এবার এখানে চা আর রুটিটা খেয়ে আমি রান্নার কাজে লেগে পড়বো। দুপুরে কি রান্না করব জানি না, কিন্তু যাই হোক তোমাদেরকে সব কিছু শেয়ার করব। তো দেখো, আগের দিন শপিং মল থেকে আরও অনেক কিছু কিনেছিলাম, সেগুলো না তোমাদেরকে আর দেখানো হয়নি। এত গরম পড়ে গেছিলো, তো আইসক্রিম করার সেই মানে কি বলে কিউবগুলো, ওগুলো কেনা হয়েছিল। তো বসিয়ে দিয়েছে, আইসক্রিম তো করিনি এখনও, মাজা কিনে নিয়ে এসেছিলাম। ওই মাজাই আইসক্রিমের মধ্যে মানে ওই কিউবগুলোর মধ্যে ঢেলে দিয়েছিলাম। তো আজকে বার করে দেখি বেশ সুন্দর আইসক্রিমের মতন হয়ে গেছে। আর বাবান সোনা আইসক্রিম দাও, আইসক্রিম দাও, আমসিম বলে। তো ওকে বার করে দিলাম।
ও কিন্তু খুব আনন্দের সঙ্গে খাচ্ছে, আর আমি এখানে খেয়ে দিলাম। কী ঠান্ডা, আমার দাঁতগুলো যেন কনকনিয়ে গেছে। তো আমি আর বাবান শোনা একটু আইসক্রিম খেয়ে নিলাম। ওর বাবাকে বললো বাবান শোনা যে বাবা খাবে না, ওর ড্যাডা তো কোনো সারা শব্দই দিল না, উল্টো বলছে না বাবা তুমি খাও। তো চলো, এখানে আমরা দুপুর হয়ে গেছে কনকনি, তাই একটু আইসক্রিম খেয়ে নিলাম। আইসক্রিম খেয়ে কি করা যায় এবার দেখবো। ওর বাবা তো এখনও ঘুমোচ্ছে, বাজারে যায়নি আজকে, মনে হয় আর রান্নাবান্না হবে না, জানো তো। পান্তা ভাত খেয়েই কাটাতে হবে, কি করব, পয়লা বৈশাখটা পান্তা ভাত খেয়েই কাটাতে হবে। তো দেখো, দেখতে দেখতে এখন কিন্তু রাত। আমরা কিন্তু সত্যি দুপুরবেলায় কিন্তু অর্ষর পাপা কিচ্ছু খায়নি, আমাদের মধ্যে এই নিয়ে একটু ঝগড়াও হয়ে গেছিলো। আর আমি খেয়েছিলাম হচ্ছে কি পান্তা ভাত, জানো তো পয়লা বৈশাখে কেউ দুপুরবেলায় পান্তা ভাত খায়? আমি খেয়েছিলাম, কি করব বলো। তো রাত্রেবেলা নিয়ে আসলো মাংস, ওকে দিয়েই মাংস ধুইয়ে ম্যারিনেট করিয়ে নিলাম, সুযোগের সদ্ব্যবহার। তো চলো গাইস, তো দেখতেই পাচ্ছ চলে আসলাম হচ্ছে সন্ধেবেলায়, মানে সন্ধে কি রাতই হয়ে গেছে। তো দেখো এখন এখানে বানাবো হচ্ছে গিয়ে বিরিয়ানি। এখানে বেরেস্তা ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে আলু সেদ্ধ করে রেখেছি, আর ডিমও দেব। তো চলো সবাই একটু রান্না বান্না করে নিই। আর কিভাবে বিরিয়ানিটা রান্না করছি আমি সিম্পল জাস্ট ঘরোয়া উপায়ে যেভাবে বিরিয়ানি রান্না করে খেতে হয় সেভাবেই রান্না করে তোমাদেরকে আজকে দেখাবো। আর মাঝে মাঝে অনেকদিন পর পর আমরা একটু বিরিয়ানি খাই, সকালেই বানানোর ইচ্ছা ছিল, কিন্তু আমাদের বড় বউয়ের ঝগড়া, বিশাল ঝগড়া, ওই জন্য আর হয়নি। তো কি করব, পয়লা বৈশাখটা তো আর এমনি এমনি কাটানো যায় না, তাই ভাবলাম রাত্রেই বানিয়ে ফেলি। তো চলো আমরা একটু রাত্রে বিরিয়ানি বানিয়ে ফেলি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করছি পয়লা বৈশাখটা সবার দুর্দান্ত কেটেছে, আমাদেরও মোটামুটি ঝগড়া দিয়ে ঝাঁটি দিয়ে ভালোই কেটেছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে। তো দেখো, এখানে আমি মাংস করব বলে, মানে মাংসটা যেরকম রান্না করি বাড়িতে বেসিক্যালি সেরকমই করব, কিন্তু জল দেব না, জাস্ট কষিয়ে নামিয়ে নেব। তো এখানে ম্যারিনেট করা মাংস আমি দিয়ে দিলাম মশলার মধ্যে, আর আলুগুলো ওইদিকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। তো এইভাবে মাংসটা বেশ সুন্দর আস্তে আস্তে অনেকক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি যখন বিরিয়ানির লেয়ার করব তখন দিয়ে দেবো। তো এখানে বলছিলাম যে বেশ সুন্দর করে মাংসটাকে আমি কষিয়ে নিলাম, আর মাংসর যে মশলা যে ধোয়াটা জলটা ওটাও কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে। আর তোমরা কারা কারা আজকে পয়লা বৈশাখের দিন বিরিয়ানি খাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। লাস্টে জানো তো বিরিয়ানিটা খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছিল, খেয়ে তো বলেছিল সবাই ভালোই হয়েছে। এদিকে জল দেখো, জল বসিয়ে দিয়েছি, এদিকে জল মানে ফুটে গেছে। জল ফুটে গেলে এবার আমি জলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। তো আস্তে আস্তে সব কিছু দেবো। আর আমার কাছে না ভিনিগারও নেই, লেবুও নেই, আনতে বলেছি ভুলে গেছে, তো ওগুলো ছাড়াই আমি করব। আর একটু একটু করে সব কিছু দিয়ে দেবো। সো এখানে একটু করে গোলাপ জল, একটু করে কেওড়া জল, সব কিছু দিয়ে দেবো। কি গো, ক্যামেরাটা ধরে দাও না একটু, খেলা দেখছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা ধরে দিতে বলেছে। তো কিছু করার নেই, চলো আপনার হাত জগন্নাথ, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। চলো এবার পুরোপুরি গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা আর একটু ধনে পাতা। তো এসছে খেলা টেলা দেখে এসছে, এবার তেজপাতা দিয়ে দিলাম। এবার টকবক করে ফুটছে, এবার দিয়ে দেবো একটু কেওড়া জল, একটু দেবো গোলাপ জল। তো আমি বিরিয়ানি বানাতে পারি না, কিন্তু তবু চেষ্টা করি, বাড়িতে খেতে হবে। দোকানে কিনতে গেলে একটুখানি দেয়, মন ভরে না, সত্যি তাই। আর আমি বানালে তো একা খাবো না, অনেক প্যাসেঞ্জার আছে। একটু ধনে পাতা দিয়ে দিলাম, একটুখানি দেবো আবার তোমার। এবার ধনে পাতাটা টকবক করে ফুটে উঠুক, তারপরে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টার বেশি ভেজানো ছিল। তার আবার বেরেস্তাটা দেখো, আমার বেরেস্তা তো নয়, বাড়িতে বানানো এটাই সুন্দর না গো মনা। আমি আমার জন্য না, পয়লা বৈশাখে আমার মনা খেতে চেয়েছে তাই বানাচ্ছি। সকালবেলা কি মারামারি আমার সাথে, মাইরা একটু আমার মাথা ফেরা জানো বন্ধুরা।
করে ফুটে গেছে, এবার দিয়ে দেবো চালটা। তো আগে নুনটা দিয়ে দেবো না, তো আগে নুনটা আগে একটু দেবো, পরেও একটু দেবো। নুনটা একটু বেশি করেই দিলাম যাতে রাইসে, আর একটু সাদা তেল দিলাম। এবার দিয়ে দেবো চালগুলো। দেখো এবার চালগুলো সব দিয়ে দিলাম, এবার জোরে আঁচ দিয়ে দেবো, জোরে 2-3 মিনিট মতন ফোটাবো। নেমে যাচ্ছে, ঠিক আছে, দিয়ে জোরে দিয়ে 2-3 মিনিট ফোটাবো, তারপর আবার একটু আস্তে করে দেবো। তো জানি না আজকে বিরিয়ানিটা কেমন হবে, তো খেয়ে দিয়ে রিভিউ নেবো, বাপির কাছ থেকেও নেবো, ভালো না হলেও বলবো ভালো হয়েছে। रुको जरा सबर करो, बोला धक्का मुक्की नहीं करने। ঠিক আছে, অনেকক্ষণ শেষ, বিকাল সন্ধ্যা থেকে খাইতে যাচ্ছি। তো চলো, প্রায় হয়ে গেছে। দেখো এবার নামিয়ে দেবো ভাত, একদম পুরো সুন্দর হয়ে গেছে, টকবক করে ফুটছে কি দেখো। আর এদিকে আমি আবার বড়মশাইকে আটা মাখতে দিয়েছি, সুন্দর করে আটা মাখো। এটা এবার দেখতে দেখতে অনেক যুদ্ধ, অনেক খাটাখাটনির পরে বিরিয়ানি প্রায় শেষের দিকে। এবার আমি বিরিয়ানিটাকে সুন্দর করে লেয়ার দিয়ে নেব। সবাই যে যার যার মতন লেয়ার দেয়, আমিও আমার মতন করে লেয়ার দেবো। প্রথমে আমি মানে এটাকে ডেচকি বলে, অনেকে গামলা বলে, এটাতে আমি ঘি মাখিয়ে নিয়েছি, আর সঙ্গে সঙ্গে রাইসটা নাবিয়েই আমি দিয়ে দেবো। তো একটু মাংস, আলু, একটু ঝোল হালকা মতো দিয়ে দিলাম নিচে, তারপরে রাইসটাকে দিয়ে দিলাম। এবার রাইসটাকে অর্ধেক দিয়ে তার মধ্যে দিয়ে দেবো ঘি, তারপরে তোমার রং, গোলাপ জল, একটু হালকা মানে সব কিছু অল্প পরিমাণে দেবো, একটু বিরিয়ানি মশলা, তারপরে তোমার একটুখানি আতর, সমস্ত রকম মানে বিরিয়ানিতে যা যা কিছু দেয় সব কিছু দিয়ে ভালো করে আমি লেয়ারগুলো করে নেব। পরপর 3টে লেয়ার দেবো, পুরো ডেচকি, পুরো মানে পুরো ভরা ভরা ডেচকি রাইস বিরিয়ানি হয়েছিল জানো তো। আর 4টে ডিম দিয়েছিলাম, বেশি ডিম দিইনি, 4টে। আবার একটু ধনে পাতাও দিয়ে দেবো, আর বেরেস্তা অল্প মতোই ভেজেছিলাম, সেটাকেও দিয়ে দেবো। তো আমি আমার মতন করে ঘরে যেভাবে মানে ঘরোয়া পদ্ধতিতে যেভাবে বিরিয়ানি হয় সেভাবেই বিরিয়ানিটা বানিয়েছিলাম। মোটামুটি খেতে ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তো এইভাবে যারা যারা বাড়িতে হালকা পাতলা মানে গরমের মধ্যে খেতে পারো অল্প মশলা দিয়ে, তারা অবশ্যই বানিয়ে খেতে পারো। প্রথমে আমিও বানাতে পারতাম না, কিন্তু আস্তে আস্তে শিখে গেছি। সব কিছুই তো শিখতে হবে না, সবাইকে করে খাওয়াতে হবে। বাবার শোনাও বেশ সুন্দর করে দেখলাম রাতে বিরিয়ানি খাচ্ছিল। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আস্তে আস্তে সবগুলো লেয়ার কমপ্লিট করে ফেলি। আর রাইসগুলো এত গরম ছিল, কারণ সঙ্গে সঙ্গে নামানোর সঙ্গে সঙ্গেই তো লেয়ার দিচ্ছি, একটু দেরি করিনি। আর রাত না অনেক হয়ে গেছিলো, যার জন্য আমি বেশিক্ষণ দমে রাখতেও পারিনি, হয়তো 10 থেকে 15 মিনিট দমে রেখেছি, নাহলে আরও টেস্টি হতো। তো যা হয়েছে হয়েছে, এখন আর বেশি করা যাবে না, কারণ অনেক বেজে গেছে, রাত 10:30 বেজে গেছে। দেখো হয়েছে, আজকে এটা পুরো একদম সফটি হয়েছে বলা। এগুলো পরিষ্কার করো। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, ওয়াও, পুরো দোকানের মতোই বলো মনে। আজকে পুরো দোকানের মতোই হয়েছে দেখতে। সো গাইস দেখো, এখানে বিরিয়ানিটা দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত, সত্যি বলছি দোকানের মতোই দেখতে হয়েছে। খেতেটা অতটা দোকানের মতো হয়নি, কিন্তু ভালোই টেস্টি হয়েছে। তো দেখো এখানে ওর বাবাকে আমি কাটতে দিয়েছি যে সুন্দর করে বিরিয়ানিটা কাটো। আমি তো সত্যি কাটতে পারি না, ওর বাবা আমাকে একবার বলছে না না তুমি কাটো, তুমি বানিয়েছো, তুমি কোথায় কি মাংসের পিস দিয়েছো আমি কি জানি। আমি বলছি না না তুমি কাটো। এই জন্যই দুজনের মধ্যে আবার ঝগড়া লেগে যাচ্ছিলো। আমি বললাম না না ঝগড়াঝাটি কিচ্ছু নয়, তুমিই কাটো, তুমিই কাটবে। তো চলো এবার ওর বাবা আস্তে আস্তে কেটে পাপাইকে আর বৃষ্টিকে দেবো একটু একটু করে, কারণ আমরা সবাই তো বিরিয়ানি লাভার, একা একা করে কি আর খাওয়া যায় বলো। যারা যারা ভালোবাসে তাদের একটু না দিলে যে লোভ দেবে, পেটে লাগবে।
সেরকম কিছুই না। তো চলো একটু মজা করলাম তোমাদের সঙ্গে। তো ওদেরকে বিরিয়ানিগুলো দিয়ে আসো। শশা আর পেঁয়াজ কয় গো, চলো বসো বসো বসো, তাড়াতাড়ি আসো। বেবি, এটা তোমার ডিনার, তুমি রাইস খাচ্ছ? ও আমার সোনা ছিল, দেখো একা একাই ঘরে বসে বসে খাচ্ছে। ড্যাডাকে ডেকে নিয়ে আসো, যাও। বলো গাইস। হ্যালো গাইড, বলো খাচ্ছ, বলো। দাদা ভালো হয়েছে, দাদা ভালো হয়েছে বেবি, খেয়ে রিভিউ দাও। তো এখন আমরা খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিচ্ছি। ভালোই হয়েছে মোটামুটি, নিজের রান্না হলে সবসময় ভালোই হয়। তো চলো খাওয়া দাওয়া করে নিই। ভালো না হলেও বলতে হয়। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। টাটা, বাই বাই।